বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, গত ক্লাসগুলোতে আমরা ফার্স্টে পড়লাম আল ফিআলুল মাদি বা অতীতকালীন ক্রিয়া। সে একটা কাজ করেছে, তুমি করেছো বা আমি করেছি, কাজটি করা হয়ে গেছে, এমন একটা কাজ, তাহলে অতীতকালীন ক্রিয়া পড়লাম। তারপরে ক্লাসে আমরা পড়লাম যে ভবিষ্যৎকালীন ক্রিয়া। ভবিষ্যৎকালীন একটা একটা কাজ চলমান, সে করছে, সে যাচ্ছে, খাচ্ছে, এইটা। আর সে পড়ছে, সে ফিরছে, তারপর সে ফিরবে, সে ফিরে, হয়তো তার অভ্যাস কিংবা চলমান একটা কাজ কিংবা ভবিষ্যতে করবে এমন একটা কাজ, এই সবগুলোই এই ভবিষ্যৎকালীন ক্রিয়াগুলো বোঝায়। তো যাই হোক, আমরা প্রথমে পড়লাম অতীতকালীন ক্রিয়া, তারপরে পড়লাম বর্তমানকালীন ক্রিয়া, তারপরে আবার তৃতীয় ক্লাসে পড়লাম যে আদেশ সূচক বা নিষেধ বাচক বা নিষেধ সূচক ক্রিয়াগুলো, যেমন তুমি কাজটি করো বা করো না, ইফআল কাজটি করো, লা তাফআল তুমি কাজটি করো না। পুরুষ হলে ইফআল, মহিলা হলে ইফআলি তুমি কাজটি করো। পুরুষ যদি কাজটি করো না বলতে চান তাহলে লা তাফআল তুমি কাজটি করো না, আর মহিলা হলে লা তাফআলি তুমি কাজটি করো না। তো আমরা এই যাবৎকাল যে কটা পড়ছি সবগুলো হচ্ছে আল ফিআলুল মুসবাত। ফেল তো ক্রিয়া, মুসবাতুন শব্দের অর্থ হচ্ছে ইতিবাচক, হাবাচক। ফেল মানে পজিটিভ, ইতিবাচক, মুসবাত। আর নেতিবাচক বা নেগেটিভ হলো মানফি, নাবাচক, নেতিবাচক। আর ইতিবাচক হলো ফেল মুসবাত, মুসবাত, ইতিবাচক। এ পর্যন্ত আমরা যে ফেল গুলো পড়লাম সবগুলো হচ্ছে আল ফেয়ালুল মুসবাত, ইতিবাচক ক্রিয়া। ওই যে নাহিটা বাদ দিয়ে, ওই যে লা তাফাল ওইটা বাদে, ওইটা ওইটা তো হচ্ছে নাহি, ওইটা আরেকটা। বাকি ওই যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, তারপর তাফআলু, তাফআল, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা, আফআলু, এই যেগুলো বলে ইফআল, সবগুলো হচ্ছে ফেয়ালুল মুসবাত বা ইতিবাচক ক্রিয়া, এগুলো শিখছি। এখন থেকে আমরা আল ফিআলুল মানফি, ফিআলুন তো ক্রিয়া, মানফিয়ুন, আল মানফিয়ু এই শব্দের অর্থ হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, নাবাচক। আল ফিআলুল মানফিয়ু বা নেতিবাচক ক্রিয়া শিখব। এখান থেকে আমরা আল ফিআলুল মানফি বা নেতিবাচক ক্রিয়াগুলো শিখব। তো দেখেন, নিচের ফেল গুলো পড়ো ও মুখস্থ করো, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর দেখেন, আমরা প্রথমে পড়েছি আল ফিআলু মাস্তার, কাজ করা। তো ফেল থেকে ফাআলা, ফাআলাত সে কাজটি করেছে বা করলো, ফাআলতা, ফাআলতি তুমি কাজটি করেছো বা করলে, ফাআলতু আমি কাজটি করেছি বা করলাম। কাজটি করেছি, সে করেছে, তুমি করেছো, আমি করেছি। এখন আমাকে বলতে হবে যে সে কাজটি করেনি, তাহলে শুরুতে এই ফাআলার শুরুতে শুধু একটা মা নিয়ে আসবেন, মা ফাআলা সে কাজটি করেনি, সে করেনি। মা ফাআলাত সে একজন মহিলা কাজটি করেনি। মা ফাআলতা তুমি কাজটি করেছো ছিল। এখন মা ফাআলতা তুমি কাজটি করোনি। ফাআলতি তুমি একজন মহিলা কাজটি করেছো, এটা ছিল। এখন যদি বলতে চান যে তুমি একজন মহিলা কাজটি করোনি, তাহলে বলতে হবে মা ফাআলতি। তারপর আমি কাজটি করিনি, মা ফাআলতু। সুতরাং ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু এই ফেইল যেগুলো ছিল মুসবাতে বা ইতিবাচক যে ক্রিয়াগুলো ছিল, ওই ক্রিয়াগুলো শুরুতে শুধুমাত্র মা এই মানফিয়া এটা নিয়ে আসার দ্বারা এই ফেইল গুলো কি হয়ে যায়? নেতিবাচক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। মা ফাআলা, মা ফাআলাত, মা ফাআলতা, মা ফাআলতি, মা ফাআলতু। অন্য ফেইল এর শুরুতে মা যোগ করে মুখস্থ করো। একটু নিচে যান, নিচে অন্য যে ফেইল আছে ওগুলো এরকম করতে বলা হচ্ছে। একটু স্ক্রল করেন নিচের দিকে। তারপর দেখেন, মা ফাআলা, মা খারাজা, পিডিএফটা একটু নিচে যান। হ্যাঁ, মা ফাআল, মা খারাজা, নিচের দিকে যান। মা খারাজা, এই যে মা খারাজা সে বের হয়নি। যে মা খারাজা, মা খারাজাত, মা খারাজতা, মা খারাজতি, মা খারাজতু। তারপর দেখেন মা যাহাবা, মা যাহাবা, মা যাহাবাত, মা যাহাবতি, মা যাহাবতু, মা যাহাবতু। অর্থ তো জানেনি, শুধুমাত্র করেনি, করনি, আমি করিনি, এই শুধু না বাচক হবে, বাকি সবগুলো আগের মতো। সিস্টেম একই, শুধুমাত্র শুরুতে মাটা আসবে, অর্থটা পরিবর্তন হবে। আগে ছিল পজিটিভ বা ইতিবাচক, নেতিবাচক হয়ে যাবে। মা জালাসা, মা জালাসাত, মা জালাস্তা, মা জালাস্তি, মা জালাস্তু। তারপর দেখেন মা কারা সে পড়েনি, মা কারা, মা কারাত, মা কারাতা, মা কারাতি, মা কারাতু। তারপরে দেখেন মা কাতাবা সে লিখেনি, মা কাতাবা, মা কাতাবাত, মা কাতাবতা, মা কাতাবতি, মা কাতাবতু। তারপর হচ্ছে মা রাজা সে ফিরেনি, মা রাজা, মা রাজাআত, মা রাজাতা, মা রাজাতি, মা রাজাতু। এগুলো সব নিজেরা আপনারা পড়ে নিবেন। মা খারাজা, মা খারাজাত, মা খারাজতা, মা খারাজতি, মা খারাজতু। মা জালাসা, মা জালাসাত, মা জালাস্তা, মা জালাস্তি, মা জালাস্তু। মা কাতাবা, মা কাতাবাত, মা কাতাবতা, মা কাতাবতি, মা কাতাবতু। মা যাহাবা, মা যাহাবাত, মা যাহাবতা, মা যাহাবতি, মা যাহাবতু।
মা ক্বারাআ, মা ক্বারাআত, মা ক্বারাতা, মা ক্বারাতি, মা ক্বারাতু। তারপর মা রাজাআ, মা রাজাআত, মা রাজা'তা, মা রাজা'তি, মা রাজা'তু। এরকম ফেলগুলো মুখস্থ করে নেবেন, তাহলে আপনারা পারবেন। তারপর দেখেন, যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, শাহেদ মাদ্রাসায় গিয়েছে। ওয়া মা যাহাবা, মা যাহাবা সে যায়নি। মা যাহাবা আখু শাহিদিন, আখু শাহিদিন হচ্ছে মা যাহাবা এর ক্রিয়া। এই সে যায়নি, যায়নি কেডা? এই যে আখু শাহিদিন, শাহেদের বাড়ি। তাহলে যাহাবা শাহিদুন, শাহেদ শাহেদ গিয়েছে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়। ওয়া মা যাহাবা এবং বা আর মা যাহাবা আখু শাহিদিন তার ভাই এবং শাহেদের ভাই যায়নি। ওয়া মা যাহাবা এবং যায়নি আখু শাহিদিন শাহেদের ভাই। তাহলে শাহেদ মাদ্রাসায় গিয়েছে এবং তার ভাই যায়নি, এবং তার ভাই বা শাহেদের ভাই যায়নি। তারপর দেখেন, মা খারাজাত সুআদ। খারাজাত হচ্ছে সে যায়নি, সে একজন মহিলা যায়নি। তাহলে সুআদ হচ্ছে একজন মহিলার নাম, তো কাজেই মা খারাজাত সুআদু, সুআদ বের হয়নি, মিন গুরফাতিহা তার রুম থেকে। ওয়ামা লাইবাত এবং সে খেলেনি, ফিল হাদিকাতি বাগানে। বাল বরং, কারাআত ওয়া কাতাবাত সে পড়েছে এবং লিখেছে। মা যাহাবাত সুআদু, সুআদ মা যাহাবাত সে একজন মহিলা যায়নি, সুআদ। তাহলে সুআদ যায়নি, ইলা ফিরাশিহা তার বিছানায়, ক্বাবলাল ইশাই এশার পূর্বে, বাল বাদাল ইশাই বরং এশার পরে। অর্থাৎ সে এশার পূর্বে, তার সুআদ এশার পূর্বে তার বিছানায় যায়নি, বরং সে গিয়েছে এশার পরে। আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, আংতা মা খরাজতাল ইয়াউমা মিন বাইতিকা ওয়া মা যাহাবতা ইলা দুক্কানিকা। আংতা তুমি, মা খরাজতা আল ইয়াউমা তুমি বের হওনি, আল ইয়াউমা আজকে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, ওয়া মা যাহাবতা এবং তুমি যাওনি, ইলা দুক্কানিকা তোমার দোকানে। ঠিক আছে। তারপর রাজাআ বিলালুন মিন সুকিল কারয়াতি ওয়া মা রাজাআ আখুহু। রাজাআ বিলালুন, বেলাল ফিরেছে, মিন সুকিল কারয়াতি গ্রামের বাজার থেকে, ওয়া মা রাজাআ কিন্তু ফিরেনি, এবং ফিরেনি, আখুহু তার ভাই। বেলাল গ্রামের বাজার থেকে ফিরে এসেছে, কিন্তু তার ভাই ফিরে আসেনি বা ফিরেনি। হ্যাঁ, তারপর নিচে যান, মা, তার ভাই ফিরেনি। মা জালাসাত উখতু যায়নাবা তাহতাল মিরওয়াহাতি বাল জালাসাত উম্মুহা। মা জালাসাত উখতু যায়নাবা, যায়নাবের বোন বসেনি, তাহতাল মিরওয়াহাতি ফ্যান, মিরওয়াহাত হচ্ছে পাখা ফ্যান, ফ্যানের নিচে, বাল বরং, জালাসাত উম্মুহা বরং তার মা বসেছে। তাহলে কি, যায়নাবের বোন ফ্যানের নিচে বসেনি, বরং তার মা বসেছেন। মা কারাতুল ইয়াউমা, মা কারাতুল ইয়াউমা আমি আজ পড়িনি, ওয়া মা কাতাবতু এবং লেখিওনি, বাল বরং, যাহাবতু আমি গিয়েছি, ইলা বাইতে মাহমুদিন মাহমুদের বাড়িতে, ওয়া লাইবতু মাআহু এবং খেলেছি তার সাথে। যাহাবতু ইলাল মসজিদি আমি মসজিদে গিয়েছি, বাদাল আযানি আযানের পরে। ঠিক আছে, যাহাবতু ইলাল মসজিদি আমি মসজিদে গিয়েছি, বাদাল আযান হচ্ছে আযান, বাদাল আযানি আযানের পরে। মা খরাজতু মিনাল মসজিদি আমি মসজিদ থেকে বের হইনি, ক্বাবলাস সলাতি নামাজের পূর্বে, বাল বরং, খরাজতু আমি বের হয়েছি, বাদাস সলাতি নামাজের পরে। তারপরে যান পরের পৃষ্ঠা। দেখেন, নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। কিছু প্রশ্ন করা হবে এবং অর্থ বলতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, হাল যাহাবা আখু শাহিদিন ইলাল মাদ্রাসাতি। হাল যাহাবা আখু শাহিদিন, শাহেদের ভাই কি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় গিয়েছে। লা, না। মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যায়নি। কারণ শাহেদ মাদ্রাসায় গিয়েছে কিন্তু তার ভাই যায়নি, আমরা আগের পাঠে পড়ে এসেছি। তো কাজেই প্রশ্ন করা হচ্ছে, শাহেদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে? উত্তর বলা হচ্ছে লা, না। মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যায়নি, বরং তার ভাই গিয়েছে, শাহেদ গিয়েছে। আচ্ছা, তারপর দেখেন, হাল খারাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া লাইবাত ফিল হাদিকাতি। হাল খারাজাত সুআদু, সুআদ কি বের হয়েছে, মিন গুরফাতিহা তার রুম থেকে, ওয়া লাইবাত ফিল হাদিকাতি এবং সে কি খেলেছে বাগানে? উত্তর বলা হচ্ছে লা, না। মা খারাজাত মিন গুরফাতিহা, সে তার কামরা থেকে বের হয়নি, ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি এবং সে বাগানে খেলেওনি।
মাযা ফাআলাত মাযা ফাআলাত সুআদু, সুআদ কি করেছে? ক্বারাআত ওয়া কাতাবাত, সে পড়েছে এবং লিখেছে, ফি গুরফাতিহা, তার রুমে। মাতা যাহাবাত, কখন? মাতা কখন? মাতা যাহাবাত সুআদু, সুআদ কখন গিয়েছে? ইলা ফিরাশিহা, তার বিছানায়। যাহাবাত, সে গিয়েছে, বাদাল ইশাই, এশার পরে। হাল খারাজাত তাজিরু আল ইয়াউমা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা দুকানিহি। হাল খারাজাত তাজিরু আল ইয়াউমা, আজ কি ব্যবসায়ী কি আজকে বের হয়েছে? মিন বাইতিহি, তার বাড়ি থেকে। ওয়া যাহাবা ইলা দুকানিহি, এবং সে কি গিয়েছে তার দোকানে? উত্তরে বলা হচ্ছে লা, না। মা খারাজা মিন বাইতিহি, সে তার বাড়ি থেকে বের হয়নি। ওয়া মা যাহাবা ইলা দুকানিহি, এবং সে তার দোকানেও যায়নি। হাল রাজাআ বিলালুম মিন সুকিল কারিয়াতি, বেলাল কি গ্রামের বাড়ি থেকে? হাল রাজাআ বিলালুন, বেলাল কি ফিরে এসেছে? মিন সুকিল কারিয়াতি, গ্রামের বাজার থেকে। উত্তর বলা হচ্ছে নাম, হ্যাঁ, রাজাআ, সে ফিরে এসেছে। হাল রাজাআ আখুহু, আবার প্রশ্ন করা হচ্ছে, হাল আখুহু মানে বেলালের ভাই, তার ভাই কি ফিরে এসেছে? উত্তর বলা হচ্ছে লা, না। মা রাজাআ, না, সে ফিরে আসেনি বা তার ভাই ফিরে আসেনি। মা রাজাআ আখুহু। মান জালাসা আলাল কুরসি, মান জালাসা, কে বসেছে? আলাল কুরসি, চেয়ারে, চেয়ারের উপরে। জালাসাল মুআল্লিমু, শিক্ষক বসেছেন। আত-তিলমিযু, 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 আত-তিলমিজ একটা শব্দ, আর একটা শুরুতে হামজাতুল ইস্তিফহাম, দুইটা হামজা, দুইটা আলিফ। প্রথমটা হামজা, দ্বিতীয়টা আলিফ। তো এরকম একসাথে হামজা আলিফ চলে আসলে আ আ আ হয়ে যায়। আটা একটু লম্বা করে পড়লে এই দুইটা একসাথে আই হয়ে যায়। যেমন কোরআনে আছে আজামিয়ুন, আজামিয়ুন পড়া হয়। তারপর আরো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এই যে আহ আল আনা, বিভিন্ন কোরআনে আছে, কোরআন পড়লে আপনারা পাইবেন। তো এরকম হামজা এবং আলিফ দুইটা যদি একসাথে আসে, তাহলে এই দুইটাকে উচ্চারণ করা, আলাদা উচ্চারণ করা কঠিন হয়ে যায়। তো কাজে একটাকে লম্বা করে পড়লেই দুইটার আদায় হয়ে যায়, দুইটা উচ্চারণ হয়ে যায়। তো তিলমিদু জালাসা আলাল কুরসি, আহ, ছাত্রটি কি চেয়ারে বসেছে? উত্তর বলা হচ্ছে লা, না। মা জালাসা তিলমিজু, ছাত্র বসেনি বা ছাত্রটি বসেনি। বাল জালাসাল মুআল্লিমু, বরং শিক্ষক বসেছেন, উস্তাদ বসেছেন। আইনা জালাসাত উম্মু জাইনাবা, জাইনাবের মা। আইনা জালাসাত, বসেছেন কোথায়? জাইনাবের মা আইনা জালাসাত উম্মু জাইনাবা, জাইনাবের মা কোথায় বসেছেন? উত্তর বলা হচ্ছে জালাসাত, তিনি বসেছেন, তাহতাল মিরওয়াহাতি, ফ্যানের নিচে। মান জালাসাত তাহতাল মিরওয়াহাতি, মান জালাসাত, কে বসেছেন? তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে, ফ্যানের নিচে। উত্তর বলা হচ্ছে জালাসাত উম্মু জাইনাবা, যে বসেছেন জাইনাবের মা বা জাইনাবের মা বসেছেন। উখতু জাইনাবা জালাসাত, জাইনাবের বোন কি বসেছে? উত্তর বলা হচ্ছে লা, না। মা জালাসাত উখতুহা, না, তার বোন বসেনি। বাল জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছে। হুম, পরে না, তার বোন বসেনি, বরং তার মা বসেছে। মাযা ফাআলতুল ইয়াউমা, সে নিজেকে প্রশ্ন করছে বা সে অন্যকে প্রশ্ন করে বলছে যে মাযা ফাআলতুল ইয়াউমা, আমি আজ কি করেছি? মাযা ফাআলতু, আমি কি করেছি? আল ইয়াউমা, আজকে। আমি আজ কি করেছি? উত্তরে একজন বলছে যে যাহাবতা ইলা বাইতি মাহমুদিন, তুমি আজকে করেছো কি জানো? তুমি যাহাবতা ইলা বাইতি মাহমুদিন, মাহমুদের বাড়িতে গিয়েছো। ওয়া লাইবতা মাআহু, এবং তুমি তার সাথে খেলেছো। হাল কারাতু ওয়া কাতাবতুল ইয়াউমা, সে প্রশ্ন করছে হাল কারাতু ওয়া কাতাবতু, আমি কি আজকে লেখাপড়া করেছি? উত্তরে বলছে লা, না। মা কারাতা ওয়া মা কাতাবতা, তুমি আজকে পড়নি এবং লেখনি, তুমি আজকে লেখাপড়া করনি। ইলা আইনা যাহাবতা ইয়া বিলালু, হে বেলাল, তুমি কোথায় গিয়েছো? ইলা আইনা, কোথায়? যাহাবতা, গিয়েছো। ইয়া বিলালু, হে বেলাল। ইলা তবিবি যাহাবতা, ইলা তবিবি, হামজাতুল ইস্তিফহাম, তুমি কি ডাক্তারের নিকট গিয়েছো? সে উত্তর বলছে লা, না। মা যাহাবতু ইলা তবিবি, আমি ডাক্তারের কাছে যাইনি। বাল যাহাবতু ইলা সদিকি, আমি আমার বন্ধুর কাছে গিয়েছি। তারপরের পৃষ্ঠা আসেন। তাহলে এগুলো গেল যে অতীতকালীন নেতিবাচক ক্রিয়াগুলো। আল ফিআলুল মাদি আল মানফিয়ু, সে কাজ করেনি, তুমি করনি। সে যায়নি, আমি যাইনি। সে পড়েনি, তুমি পড়নি, আমি পড়িনি। সে ফিরেনি, আমি ফিরিনি। এরকম শুধুমাত্র ফাআলা, খারাজা, যাহাবা, এগুলো শুরুতে মা নিয়ে আসে। অতীতকালীন নেতিবাচক ক্রিয়া বা নেগেটিভ যে ক্রিয়া আছে ওগুলো বলছি, নেতিবাচক, নাবাচক। এখন দেখেন, আমরা যে গত ক্লাসে বা এর আগের ক্লাসে যে বললাম, সে করবে, তুমি করবে, আমি করব, এই যে বর্তমানকালীন যে ক্রিয়াগুলো আছে, ইয়া ফাআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা,
আফআলু, ইয়াখরুজু তাখরুজু, তাখরুজু তাখরুজিনা, আখরুজু। এই যে বর্তমানকালীন ক্রিয়া, এগুলো তো আমরা আহ, এতদিন পড়ছি কোনগুলো, এগুলো পজিটিভ গুলো বা ইতিবাচক গুলো, এই হাবাচক হাবাচক গুলো পড়ছি। এখন আমরা পড়বো নাবাচক নেতিবাচক গুলো। আল ফিআলুল মুদারি আল মানফিউ, বা বর্তমানকালীন নেতিবাচক ক্রিয়া। নিচের ফেলগুলো পড়ো ও মুখস্থ করো। তো নিচের ফেলগুলো পড়ো মুখস্থ করো। আমরা পড়ছি ইয়াফআলু, সে করবে, করছে, করে। তাফআলু, ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে। তাফআলু তাফআলিনা, তুমি করবে, করছো, করো। আফআলু, আমি করব, করছি, করি। এটাকে নেতিবাচক বা নাবাচক বললে লা ইয়াফআলু লা তাফআলু, সে কোনো পরিবর্তন হবে না। ইয়াফআলু তাফআলু ঠিকই থাকবে, শুধুমাত্র শুরুতে লা চলে আসবে। লা অতীতকালীন ক্রিয়াগুলোর শুরুতে মা আসবে, আর বর্তমানকালীন ক্রিয়াগুলোর শুরুতে লা আসবে। এই জাস্ট এইটুকু পরিবর্তন, এছাড়া আর কোনো পরিবর্তন নেই, আগের মতোই। লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু, আমি করব না, করছি না, করি না। তারপর দেখুন আত-তামরিনাত, অনুশীলন সমূহ। প্রথমে আত-তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন। অন্যান্য ফেইলের শুরুতে লা যোগ করে মুখস্থ করো, আগের মতোই। অন্যান্য ফেইলের বলছে যে লা ইয়াখরুজু, লা ইয়াখরুজু, লা তাখরুজু, সে বের হয়নি, সে বের হচ্ছে না, হবে না, হয় না। লা তাখরুজু লা তাখরুজিনা, লা আখরুজু। তারপর লা ইয়াযহাবু, লা ইয়াযহাবু, লা তাযহাবু, লা তাযহাবু, লা তাযহাবিনা, লা আযহাবু। তারপর ইয়াজলিসু, লা ইয়াজলিসু, সে বসেনি, সে বসবে না, বসে না, বা বসছে না। লা ইয়াজলিসু লা তাজলিসু, লা তাজলিসু লা তাজলিসিনা, লা আজলিসু। তারপর লা ইয়াকরাউ, সে পড়ে না, সে পড়বে না, পড়ছে না। লা ইয়াকরাউ লা তাকরাউ, লা তাকরাউ লা তাকরাইনা, লা আকরাউ। তারপর লা ইয়াকতুবু, লা ইয়াকতুবু লা তাকতুবু, লা তাকতুবু লা তাকতুবিনা, লা আকতুবু। তারপরে লা ইয়ারজিউ, লা ইয়ারজিউ লা তারজিউ, সে বের হবে না, হচ্ছে না, হয় না। লা তারজিউ লা তারজিইনা, তুমি বের হবে না, বের হচ্ছ না, বের হও না। লা আরজিউ, আমি বের হব না, বা হচ্ছি না, বা হই না। ঠিক আছে, এরকম লা ইয়াখরুজু লা তাখরুজু, লা তাখরুজু লা তাখরুজিনা, লা আখরুজু। লা ইয়াযহাবু লা তাযহাবু, লা তাযহাবু, লা তাযহাবিনা, লা আযহাবু। এরপরে লা ইয়াজলিসু লা তাজলিসু, লা তাজলিসু, লা তাজলিসিনা, লা আজলিসু। লা ইয়াকরাউ লা তাকরাউ, লা তাকরাউ, লা তাকরাইনা, লা আকরাউ। এরপরে লা ইয়াকতুবু লা তাকতুবু, লা তাকতুবু, লা তাকতুবিনা, লা আকতুবু। এরপরে হচ্ছে লা ইয়ারজিউ লা তারজিউ, লা তারজিউ, লা তারজিইনা, লা আরজিউ। এরকম এগুলো মুখস্থ করে নিবেন। সহজ, আগের গুলি মুখস্থ করলে শুধুমাত্র লাটা যোগ করেই পড়বেন, তাইলে হয়ে যায় শেষ। তারপর দেখেন আত-তামরিন সানি, দ্বিতীয় অনুশীলন। অর্থ বলো। কাতাবতা, হ্যাঁ আপনার অর্থ বলেন। কাতাবতা, এটার বাংলা কি? তুমি লেখছো। তুমি তুমি লিখেছো। তুমি লিখেছ, হ্যাঁ। এরপরেরটা লা তাকরাউ, তুমি পড়ো না। তুমি পড়ো না বা পড়বো না, পড়বে না বা পড়ছো না, হ্যাঁ ঠিক আছে, চলে। তারপর লা তাকরা, তুমি এটা অর্থ কি? পড়ো না। তুমি পড়ো না, নিষেধ করা হচ্ছে। ইকরা ইকরা, এই তুমি পড়ো। লা তাকরা, লা শেষটা যদি জজম হয় বা সাকিন হয়, তাহলে এটা হচ্ছে আহ আদেশ সূচক বা নিষেধ সূচক, মানে নিষেধ না করা হচ্ছে। আর যদি জজম বা সাকিন না হয়, তাহলে স্বাভাবিক, তুমি কাজ করো না, স্বাভাবিক একটা নিষেধ। আর এটা হচ্ছে তুমি কাজটি করো না, নিষেধ করা হচ্ছে। যদি শেষটা জজম বা সাকিন হয়, তখন এটা হবে নাহি, অর্থাৎ এটা হচ্ছে নিষেধ বাচক বা নিষেধ সূচক, কাজটি করতে না করা হচ্ছে। আর যদি জজম বা সাকিন না হয়, তাহলে সেক্ষেত্রে হবে কাজটি করবে না বা করছো না, এটার এই নেতিবাচক বোঝানো হচ্ছে, নিষেধ করা হচ্ছে না। যাই হোক, তো দেখেন লা তাকরা, তুমি পড়ো না, এটা নিষেধ করা হচ্ছে, তুমি মানে তুমি এখন পড়ো না, তোমাকে পড়তে না মানা করা হচ্ছে, না করা হচ্ছে। তারপর মা রাজাআত, এটার বাংলা কি? মা তিনি রাজাআত, সে ফিরেনি। সে, হ্যাঁ সে একজন মহিলা, ফিরেনি। তারপর পরেরটা আজ, আজলিসু, আমি বসি। আমি বসি, হ্যাঁ। তারপর ইজলিস, আজলিস, ইজলিস, তুমি বসো। ইজলিস, বসো, তুমি বসো। হ্যাঁ। তারপর লা আজলিস, তালআব, তুমি তুমি খেলো খেলো না। না। হ্যাঁ তুমি খেলো না। লা তালআব, তুমি খেলো না। লা তালআবু, তুমি খেলো না। তুমি খেলো তুমি খেলো না, তালা খেলছো না আবু, বা তুমি খেলবে খেলো। না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তারপরে তার জিআইনা, তুমি তুমি একজন মহিলা ফিরে ফি- ফি- ফির ফিরছো বা ফিরবে বা ফিরো, হ্যাঁ ফিরো। বর্তমানকালীন ক্রিয়া, হ্যাঁ। তারপর মা জাহাবতু, আমি তুমি যেও না। মা আমি জাহাবতু যাইনি। তু, আমি 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 যাইনি। যাইনি, হ্যাঁ মা জাহাবতু, আমি যাইনি। তারপর ইফআল, তুমি করো।
হ্যাঁ, তুমি কাজটি তুমি করো। কাজটি তুমি করো। পুরুষকে সম্বোধন করা বলা হচ্ছে, তুমি কাজটি করো। হ্যাঁ, তারপরে লা তাজলিসি, তুমি বসো না। তুমি বসো তুমি না। একজন মহিলা বসো না। বসো না। হ্যাঁ, তারপর লা তাজলিসিনা, তুমি তুমি বসো না। তুমি বসো না বা বসবে না বা বসছো না। আগেরটা হচ্ছে লা তাজলিসি, ওটা হচ্ছে নিষেধ করা হচ্ছে, তোমাকে বসতে না করা হচ্ছে। একটা হচ্ছে তুমি বসো না, তোমার একটা অভ্যাস, তুমি বসো না, বা তুমি এখন এই মুহূর্তে বসছো না, এই তুমি বসতেছো না, এটা বোঝানো হচ্ছে যে তোমার অভ্যাস, বা তুমি বসবে না, এটা। হ্যাঁ, তারপরে আজহাবু, এটার বাংলা আমি যাই। আমি আমি যাই, যাই। আমি যাচ্ছি, হ্যাঁ, আমি যাব। তারপর মা জাহাবাত, সে একজন মহিলা যায়নি। সে একজন মহিলা যায়নি। হ্যাঁ, তারপর লা আরজিউ, আমি ফিরুন আমি ফিরি না। আমি আমি ফিরবো না। ফিরি না, ফিরবো না। হ্যাঁ, ঠিক আছে। আত-তামরিনু সালিসু, তৃতীয় অনুশীলন, আরবিতে বলো। আচ্ছা, আমি বলি, আপনারা আরবি বলবেন। আমি করিনি, এটার আরবি কি হবে? أنا لا মা أفعل. আনা বলতে হবে না, মা শুধু ফেইল বললেই ফালতু, لا হবে। لا أفعل. হ্যাঁ, আমি করিনি মা নি, ফালতু, মা ফাআলতু। হ্যাঁ, আমি করিনি, মা ফাআলতু। লা তুমি তুমি বুঝতে পারছেন? না আমি করিনি, এই যে মা ফাআলতু, আমি কাজটি করেছি, মা ফাআলতু, আমি কাজটি করিনি। তারপর তুমি জি পড়নি, লা তাকরানি ما قرأت. ما মা قرأت. করতা, মা মা করত, কারাতা লা মা কারাতি, তাকরানি যে তুমি কে, এটা বলা মা হচ্ছে না পুরুষ না করতি, মহিলা, দুইটাই বলবেন। মা কারাতা মা কারাতি, তুমি পড়নি। হ্যাঁ, তারপর সে ফিরেছে, هو রাজা, رجع. রাজা, رجعت. সে ফিরেছে, রাজা রাজাত। তারপর তুমি খেলবে না, لا تل لا تلعب. হুম, তুমি খেলবে না। লা তালআব, না, খেলবে নিষেধ করা হচ্ছে না, তুমি খেলো না, না তুমি খেলবে না, কি তুমি ভবিষ্যতে খেলবে না, একটা শুধুমাত্র না না ও করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে না, তাহলে তুমি এটা হবে খেলবে লা না। তালআবু, হ্যাঁ, লা লা তালাবু লা তালআবু, তালাবিনা, তালাবু লা তালাবিনা তালআবু, তুমি খেলবে, লা তালাবু লা তালাবিনা তুমি খেলবে না। হ্যাঁ, তারপরে আমি বসিনি, ما মা মা جلست. আজলিসি জালাস্তু, মা জালাস্তু। হ্যাঁ, আমি মা বসিনি, মা জালাসি জালাস্তু। হ্যাঁ, তারপর আমি বসবো না, لا أجلس. লা লা আজলিসু আমি আজলিস, বসবো না, লা আজলিসু। তারপরে সে যায়নি, ما ذهب. মা যাহাবা হ্যাঁ, মা মা জাহাবা, যাহাবা, সে মা যায়নি। যাহাবাত, তুমি লেখনি, ما كتبت. মা কাতাবতা মা মা কাতাবতি, তুমি কাতাবতা, লেখনি। মা কাতাবতি, জি। তারপরে বসেছি, অর্থাৎ আমি বসেছি, جلست. আজলিসু জালাস্তু। জালাস্তু, আত-তামরিনুর রাবিআ, চতুর্থ অনুশীলন, একে অন্যকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। আচ্ছা, এই যে আপনারা পড়ে নিবেন ফেলগুলো, অনেকের দেখছি দুর্বলতা আছে, এখন ফেলগুলো ভালো করে পড়ে নিবেন, কারণ এগুলোই হচ্ছে মূল। সামনে দিয়ে আরো অনেক ফেল, নতুন নতুন ক্রিয়া আসবে, ওগুলো আমরা পড়বো। তাহলে আপাতত এগুলোই, কোনটা অতীতকালীন ক্রিয়া, কোনটা বর্তমানকালীন ক্রিয়া, বাংলা আরবি দুইটাই মিলে একসাথে পড়বেন। আবার কোনটা হচ্ছে আদেশ আদেশ সূচক, নিষেধ সূচক, আর কোনটা হচ্ছে নরমালি কোন একটা কাজ করা না করা বোঝাচ্ছে আর কি। তারপর দেখেন, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, হ্যাঁ, এটার বাংলা কে বলবেন, বলেন। লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষে তার বাম তার বাম হাত দিয়ে লেখে না। লা ইয়াকতুবুল মানুষ তো বাম হাত ইনসানু, দিয়ে লেখে না। হ্যাঁ, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ তার বাম হাতে বা বাম হাত দিয়ে লেখে না, বাল বরং, ইয়াকতুবু সে লেখে, বিয়ামিনিহি তার ডান হাত দিয়ে। শিমারুন হচ্ছে বাম বা বাম হাত, বাম দিক হইতে পারে, হাত হইতে পারে, বাম যে কোনো। শিমারুন হচ্ছে বাম হাত বা বাম দিক, আর ইয়ামিনুন হচ্ছে ডান দিক বা ডান হাত। তাহলে লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ তার বাম হাত দিয়ে লেখে না, বাল বরং সে ইয়াকতুবু লেখে, বিয়ামিনিহি তার ডান হাত দিয়ে বা ডান হাতে। তারপর দেখেন, লা ইয়ারজিউ আহাদুন, কেউ ফিরে আসে না বা ফিরে আসবে না। আহাদুন হচ্ছে কেউ, কেউ একজন, আহাদুন, ঠিক আছে। লা এনিওয়ান, কেউ একজন, যে কোনো একজন আর কি, জনৈক বলতে পারেন। লা ইয়ারজিউ আহাদুন, যেরকম কেউ আর কি, কেউ একজন, জনৈক দেখানো হবে না। লা ইয়ারজিউ আহাদুন, কেউ ফিরে আসে না বা ফিরে আসবে না, আহাদুন কেউ, আহাদুন কেউ, ইলা দুনিয়া দুনিয়াতে, বাদাল মাউতি
মৃত্যুর পরে, মাউতুন হচ্ছে মৃত্যু, তাই লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, মৃত্যুর পরে দুনিয়াতে কেউ ফিরে আসে না বা ফিরে আসবে না। লা ইয়াখরুজুল ঈমান, আল ঈমান শব্দের অর্থ হচ্ছে ঈমান, আর লা ইয়াখরুজু বের হয় না, লা ইয়াখরুজুল ঈমানু, ঈমান বের হয় না, মিন বা বের হবে না, মিন কালবিল মুমিনি, মুমিনের হৃদয় থেকে, মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। লা ইয়াখরুজুল ঈমানু, ঈমান বের হয় না, মিন কালবিল মুমিনি, মুমিনের অন্তর থেকে, মুমিনের হৃদয় থেকে, মুমিনের কলব থেকে। তারপর দেখেন লা ইয়াখরুজুল মুমিনু, মুমিন বের হয় না, মুমিন বের হবে না, এখানে হবে, এটা পরবর্তীকালীন বিষয়। লা ইয়াখরুজুল মুমিনু, মুমিন ব্যক্তি বা ঈমানদার লোক বের হবে না, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, আবাদান, কখনোই। আবাদান শব্দ অর্থ হচ্ছে কখনোই, মানে কখনো, নেভার, কখনো। লা ইয়াখরুজুল মুমিনু, মুমিন কখনোই বের হবে না, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, আবাদান, আবাদান কখনোই। ঠিক আছে। ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু, এবং মুশরিক যে শিরিক করে, মুশরিক, আল মুশরিকু বা মুশরিকুন, মুশরিকাতুন, মুশরিক কাফের, মুমিনুন মুমিনাতুন, মুমিন ঈমানদার লোক, ঈমানদার মহিলা। তাহলে ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু, এবং মুশরিক বের হবে না, মিনান নারি, আন নারু শব্দ অর্থ হচ্ছে জাহান্নাম, মিনান নারী, এবং মুশরিক জাহান্নাম থেকে বের হবে না, আবাদান কখনোই। মুমিন কখনোই জান্নাত থেকে বের হবে না, এবং মুশরিক কখনোই জাহান্নাম থেকে বের হবে না। তারপরে পৃষ্ঠায় যান। আনা লা আকরাউ ওয়ালা আকতুবু বাদাল আসরি, আনা আমি, লা আকরাউ ওয়ালা আকতুবু আমি পড়ি না এবং লেখি না, আমি বাদাল আসরি আমি আসরের পরে লেখাপড়া করি না, তার অভ্যাস বা করব না, অভ্যাস বোঝাচ্ছে, আমি আসরের পরে লেখাপড়া করি না। বাল বরং, আযহাবু ইলাল হাদিকাতি, আমি বাগানে যাই, ওয়া আলআবু হুনাকা, এবং সেখানে আমি খেলাধুলা করি। ইয়া যায়নাবু, হে যায়নাব, মাযা তাফআলিনা, তুমি কি করছো, ফি গুরফাতিকি, তোমার রুমে, বাদাল আসরি, আসরের পরে, বা মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বাদাল আসরি, তুমি আসরের পরে তোমার কামরায়, তোমার রুমে কি করো, তার আদত, অভ্যাস, সে কি কোন কাজটা করে এই টাইমে, এই সময়ে, এটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে মাযা তাফআলিনা, তুমি কি করো, ফি গুরফাতিকি, তোমার কামরায়, বাদাল আসরি, আসরের পরে। লিমাজা, তুমি কেন, লিমাজা, লিমাজা কেন, লা তাখরুজিনা, তুমি বের হও না, ইলাল হাদিকাতি, বাগানে, ওয়ালা তালাবিন, এবং খেলো না। লিমাজা লা তাখরুজিনা ইলাল হাদিকাতি ওয়ালা তালাবিনা, তুমি কেন বাগানে বের হয়ে খেলাধুলা করো না। ঠিক আছে। তারপর বলা হচ্ছে লা তাযহাবু যায়নাবু, যায়নাব যায় না, ইলাল ফিরাশি, বিছানায়, লিন্নাউমি, ঘুমের জন্য, ক্বাবলাল ইশা, এশার পূর্বে, যায়নাব ঘুমের জন্য এশার পূর্বে তার বিছানায় যায় না, বাল বরং, তাযহাবু সে যায়, বাদাল ইশাই, এশার নামাজের পরে বা এশার পরে। ইয়া খালিদু, হে খালিদ, লিমাযা লা তাযহাবুল ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, লিমাযা তুমি, লিমাযা কেন, লা তাযহাবুল ইয়াওমা আজকে যাওনি, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, হে খালিদ তুমি কেন আজকে মাদ্রাসায় যাওনি, যাওনি না, মাদ্রাসায় যাবে না বা যাচ্ছ না, লা তাযহাবু যেহেতু। ইয়া খালিদ, হে খালিদ, লিমাযা কেন, লা তাযহাবুল ইয়াওমা তুমি আজকে মাদ্রাসা যাচ্ছ না বা আজকে মাদ্রাসা যাবে না। হাল আনতা মারিদুন, তুমি কি অসুস্থ, হাল আনতা মারিদুন, তুমি কি অসুস্থ। তারপরে বলা হচ্ছে লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বারিয়াতি, লা তারজিউ ফাতিমাতু গাদান, গাদান আগামীকাল, ফাতিমাতু ফাতেমা, লা তারজিউ ফিরে আসবে না, ফাতেমা আগামীকালকে ফিরে আসবে না, মিন বাইতিল ক্বারিয়াতি গ্রামের বাড়ি থেকে, বাল তারজিউ বরং সে ফিরে আসবে বা ফিরবে, বাদা গাদিন কালকের পরের দিন, আগামী পরশু, ফাতেমা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে না, ফিরে আসবে না, বরং সে আগামী পরশু ফিরে আসবে। লা আখরুজুল আনা মিনাল মসজিদি বাল আখরুজু বাদাস সালাতি, লা আখরুজুল আনা আমি এখন মসজিদ থেকে বের হব না, বাল বরং, আখরুজু বাদাস সালাতি আমি নামাজের পরে বের হব। আখু ফাহিমিন, ফাহিম একজন ছেলের নাম, আখু ফাহিমিন ফাহিমের ভাই, ওয়ালাদুন তাইয়িবুন একটি ভালো ছেলে, একজন ভালো ছেলে, উত্তম ছেলে। লা ইয়ালাবু ফিত তরিকি আবাদান, লা ইয়ালাবু ফিত তরিকি সে কখনোই রাস্তায় খেলাধুলা করে না। লা আজলিসু আলা হাদাল কুরসিয়্যি আমি এই চেয়ারে বসবো না, লা আজলিসু বা আমি বসি না, লা আজলিসু আমি বসি না, আলা হাদাল কুরসি এই চেয়ারে বসি না বা বসবো না, বাল আজলিসু বরং আমি বসি বা বসবো, আলাল হাসিরি চাটাইয়ের উপর, চাটাইয়ে আমি বসি।
লা তাকরা, এখন নিষেধ করা হচ্ছে লা তাকরা আবাদান ফি দাউইন দাইফুন, দাউন হচ্ছে আলো, দাইফ দুর্বল। লা তাকরা আবাদান, তুমি কখনোই পড়ো না ফি দাউইন দাইফিন, ক্ষীণ আলোতে, ক্ষীণ আলোতে বা দুর্বল আলোতে। ক্ষীণ আলো মানে একদম নিবি নিবি আলো, তাহলে লা তাকরা আবাদান ফি দাউইন দাইফিন, তুমি কখনোই ক্ষীণ আলোতে বা অল্প আলোতে বা কম আলোতে পড়ো না। এখানে নিষেধ করা হচ্ছে লা তাকরা, তুমি পড়ো না আবাদান কখনোই ফি দাউইন দাইফিন, ক্ষীণ আলোতে। ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু সগীরাতু, এখানে সগীরাতু হবে ফাতিমার সিফাত। ইয়া ফাতিমাতু সগীরাতু, হে ছোট্ট ফাতেমা। ইয়া ফাতিমাতু সগীরাতু, হে ছোট্ট ফাতেমা। লা তাখরুজি মিনাল বাইতি, তুমি বাড়ি থেকে বের হয়ো না, নিষেধ করা হচ্ছে বাদাল মাগরিবি, মাগরিবের পরে। তুমি মাগরিবের পরে বাসা থেকে বা বাড়ি থেকে বের হয়ো না। ইয়া ওয়ালাদু, হে ছেলে। লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতির রাদিআতি, রাদিআতুন হচ্ছে নিম্নমানের, খারাপ, মন্দ, ঠিক আছে। লা তাকতুব, তুমি লেখো না। লা তাকতুব নিষেধ করা হচ্ছে, লা তাকতুব তুমি লেখো না, আলা হাযিহিল ওয়ারাকা, ওয়ারাকাতুন কাগজ, পৃষ্ঠা, আলা হাযিহিল ওয়ারাকাতির রাদিআতি, তুমি এই খারাপ বা নিম্নমানের কাগজে বা নিম্নমানের পৃষ্ঠায় লেখো না। তুমি এই খারাপ, কম দামি বা সস্তা কাগজে লেখো না, বা সস্তা পৃষ্ঠায় লেখো না। বাল বাল উকতুব বা বালিকতুব, বরং তুমি লেখো আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়িদাতি, ওই ভালো কাগজে লেখো। মা লাইবতু, ওয়ারাকাতুন হচ্ছে কাগজ বা পৃষ্ঠা, বইয়ের, ওয়ারাকাতুল কিতাবি বইয়ের পৃষ্ঠা, আবার ওয়ারাকাতুন কাগজও হয়। মিন ওয়ারাকিল জান্নাহ, ওই যে জান্নাতের পাতা হয়, এটা সমস্যা নেই। যেহেতু এই পাতা দিয়েই তো এই কাগজ তৈরি হয়, তাই এই ওয়ারাকাতুন পৃষ্ঠা, কাগজ, পাতা সবই বলে। আচ্ছা, আলা তিলকাল ওয়ারাকাতিল জাইদাতি মা লাইবতু, আমি খেলিনি, বিহাদিহিল কুরাতিল কাদিমাতি, এই পুরাতন বল দিয়ে। বা লাইবতু, বরং আমি খেলেছি, বিতিলকাল কুরাতিল জাদিদাতি, ওই নতুন বল দিয়ে। তারপরে দেখেন আত-তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে নিচে দেওয়া আছে শব্দগুলো। নাউমুন হচ্ছে ঘুম, নিদ্রা। ইয়ামিনুন ডান দিক বা ডান হাত। শিমালুন বাম দিক বা বাম হাত। ওয়ারাকাতুন গাছের বা কাগজের পাতা, গাছের পাতার ওয়ারাকাতুন বলে, ওয়ারাকাতুস শাজারা গাছের পাতা, ওয়ারাকাতুস শাজারা গাছের পাতা। আবার ওয়ারাকাতুল কিতাবি কিতাবের পৃষ্ঠা, ঠিক আছে। তাহলে ওয়ারাকাতুন হচ্ছে পাতা, এটা গাছের হইতে পারে, কাগজের পাতা হইতে পারে। তারপর রাদিগুন হচ্ছে খারাপ, নিকৃষ্ট। দাউন আলো, দাউন দাইফুন দুর্বল আলো। তারপর দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ কি তার ডান হাত দিয়ে লেখে? উত্তর কি বলতে হবে? নাআম ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ তার ডান হাত দিয়ে লেখে, ডান হাতে লেখে। দ্বিতীয় প্রশ্ন, হাল ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ কি তার বাম হাত দিয়ে লেখে? না, মানুষ বাম হাত দিয়ে লেখে না। এটার আরবি একজন বলেন। না, মানুষ বাম হাত দিয়ে লেখে না। لا ب... لا لا يكتب الإنسان بشماله. হ্যাঁ, লা লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, না, মানুষ তার বাম হাত দিয়ে লেখে না। হ্যাঁ, তারপরেরটা হাল তাক, أبشماله يكتب الإنسان أم بيمينه, মানুষ কি তার বাম হাত দিয়ে লেখে নাকি তার ডান ডান হাত দিয়ে? ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনি, মানুষ তার বিশিমালিহি, বলো ঠিক আছে। মানুষ তার ডান হাত দিয়ে লেখে। ডান হাত লেখে। হ্যাঁ, বিশিমালিহি ইয়াকতুবুল ইনসানু আম বিয়ামিনিহি, মানুষ কি তার বাম হাত দিয়ে লেখে নাকি ডান হাত দিয়ে? উত্তর হবে ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ তার ডান হাত দিয়ে লেখে। আচ্ছা, তারপরে হাল তাকরাউ ওয়া তাকতুবু বাদাল আসরি, তুমি কি আসরের পরে লেখাপড়া করো? উত্তরে লা, না, বাল লা আকরাউ ওয়া লা আকতুবু বাদাল আসরি, আমি আসরের পরে লেখাপড়া করি না, বরং বাল আলাবু ফিল হাদিকাতি, আমি বাগানে খেলাধুলা করি। মাযা তাফআলু বাদাল আসরি, তুমি আসরের পরে কি করো? এটার উত্তর একজন দেন। তুমি আসরের পরে কি করো? আসরের পরে আলআবু ফিল হাদিকাতি হ্যাঁ, বাদাল আসরি। আমি বাগানে খেলাধুলা করি বাদাল আসরি। ঠিক আছে, তারপরের পৃষ্ঠা আসেন।
হ্যাঁ, এটার হাল ইয়াযহাবু খালিদুন আল ইয়াউমা ইলাল মাদ্রাসাতি, খালিদ কি আজকে মাদ্রাসায় যাবে বা যাচ্ছে? খালিদ কি আজকে মাদ্রাসায় যাবে? উত্তর কি لا হবে? بل يذهب بعد غد না, হ্যাঁ ঠিক আছে। বাকি না প্রথমে এটা বরং উত্তর করতে পারো, লা ইয়াযহাবুল ইয়াউমা ইলাল সে আজকে মাদ্রাসায় যাবে না। কারণ আমরা আগে পড়ছি, একটু বললেও চলে, সমস্যা নেই। হ্যাঁ, তোমারটাও ঠিক আছে, এটা চলে। এটা যেটা আগে পড়ছি এটাই বলো, পাটে এটা আছে যে লা ইয়াযহাবু খালিদুন বা লা ইয়াযহাবু আল ইয়াউমা ইলাল মাদ্রাসাতি, সে আজকে মাদ্রাসায় যাবে না। হ্যাঁ। তারপরে মাতা তারজিউ ফাতিমাতু মিন বাইতিল ক্বরিয়াতি, ফাতেমা কখন গ্রামের বাড়ি থেকে ফিরবে? উত্তর হবে যে তারজিউ ফাতিমাতু মিন বাইতিল ترجع ক্বরিয়াতি, فاطمة من بيت القرية بعد غد হ্যাঁ, বাদ আগাদিন, হ্যাঁ, সে আগামীকালকে ফিরে আসবে। আগাদান না না, আগামীকালকে না, আগামী পরশু। হ্যাঁ, আগাদান তারজিউ, সে কি আগামীকালকে ফিরে আসবে? উত্তর হবে লা তারজিউ আগাদান, সে আগামীকালকে ফিরে আসবে না। বাল তারজিউ বাদ আগাদিন, সে আগামী পরশু ফিরে আসবে। আগাদান তারজিউ বাদ আগাদিন, বাদ আগাদিন। তারপরে নিচে যান। মাতা তাখরুজু মিনাল মাসজিদি, তুমি মসজিদ থেকে কখন বের হবে? أخرج بعد الصلاة না, আমি নামাজের পরে বের হই। মাতা তাখরুজু মিনাল মাসজিদি, তুমি কখন মসজিদ থেকে বের হবে? আল আনা তাখরুজু, তুমি কি এখন বের হবে? উত্তর হবে লা لا بل আখরুজু, হ্যাঁ, আখরুজু বাদাল সলাতি, আমি নামাজের পরে বের হব। তারপর দেখেন একটু উপরে যান, ওই পাশেরটা। হাল ইয়ালআবু আখু ফাহিমিন ফিত তরিকি, لا لا يلعب أخو فهيم في الطريق أبدا সে না কখনোই, বরং ফাহিমের ভাই আহ, রাস্তায় কখনো খেলে না। হ্যাঁ, প্রশ্ন করা হলো ফাহিমের ভাই কি রাস্তায় খেলাধুলা করে? উত্তরে বলা হচ্ছে না, সে কখনোই রাস্তায় খেলাধুলা করে না। তারপরে হাল ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, মৃত্যুর পরে কেউ কি দুনিয়ায় ফিরে আসে? لا لا يرجع لا يرجع লা ইয়ারজিউ আহাদুন لا يرجع أحد إلى ইলা দুনিয়া إلى বাদাল الدنيا মাউতি, بعد الموت না, মৃত্যুর পরে দুনিয়াতে কেউ ফিরে আসে না। হাল ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, মুমিন কি কখনো জান্নাত থেকে বের হবে? لا 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 يخرج المؤمن من الجنة أبدا না, মুমিন কখনোই জান্নাত থেকে বের হবে না। হ্যাঁ, তারপরে হাল ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, মুশরিক কি কখনো জাহান্নাম থেকে বের হবে? لا يخرج المشرك من النار أبدا না না, মুশরিক কখনোই মুশরিক জাহান্নাম থেকে কখনোই বের জান্নাত হবে না। তারপর দেখেন তামরিন সাদিসু, ষষ্ঠ অনুশীলন, হুরুফুল জর ব্যবহারের নিয়ম দেখো। হাল যাহাবতা ইলাল মাদ্রাসাতি, যে দেখেন হরফুল জর কোনটার সাথে কোনটা আসতেছে, হরফুল জর কোনটা? ইলা। হাল যাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছো? উত্তর বলছে নাম যাহাবতু, হ্যাঁ গিয়েছি। এখানে আপনাকে দেখতে হবে যে সে প্রশ্ন কি নিয়ে করতেছে, সে কি তোমার মাদ্রাসায় যাওয়া নিয়ে প্রশ্ন করছে, না তুমি কোথায় যাচ্ছ সেটা নিয়ে প্রশ্ন করছে। যে অংশটা নিয়ে প্রশ্ন হবে শুধু সেই অংশের উত্তর দিলেই চলে। যেমন আমি বললাম যে মাদ্রাসায় কে গিয়েছে, কে মাদ্রাসায় গিয়েছে, মান যাহাবা ইলাল মাদ্রাসাতি, এখন উদ্দেশ্য হলো গিয়া এই কাজটা করছে কে, মাদ্রাসায় গিয়েছে কে, এই যে গেছে তাকে আমার উদ্দেশ্য। সুতরাং শুধু আপনি রাশিদুন বললেই উত্তর হয়ে যাবে। এখানে জাহাবা রাশিদুন এটা বললেও চলে, শুধু রাশিদুন বললেও চলে, কারণ এখানে প্রশ্নকারীর উদ্দেশ্য হচ্ছে কে গিয়েছে এটা জানতে চাও। তো কাজেই যে অংশ নিয়ে প্রশ্ন হবে শুধু ওই অংশটাই উত্তরে বললেও চলে সংক্ষেপে। তখন আবার আপনাকে পুরা বাক্যটা যে বলতে হবে এরকম পুরা বাক্য বললেও চলে। তবে স্বাভাবিক নিয়ম কারণ হচ্ছে বা আরবদের পরস্পর হেওয়ার বা কথোপকথনে তারা যেরকম ব্যবহার করে, ওইটা হচ্ছে যে অংশটা নিয়ে প্রশ্ন হবে শুধু ওই অংশটি উত্তর দেওয়া। এত বিস্তৃত কোন লম্বা বাক্য কেউ পছন্দ করে না। যে হাল তারজিউ গাদান, তুমি কি আগামীকালকে ফিরবে? তো বললাম নাম আনা আরজিউ গাদান, আমি আগামীকালকে ফিরবো। নাম চলে এরকম। তো মূল কথা, যে অংশটা নিয়ে প্রশ্নকারীর উদ্দেশ্য থাকে, প্রশ্ন থাকে, ওই অংশটা দিয়ে উত্তর দিলেই উত্তর হয়ে যায়। বেশ, বাকি সবগুলো বলা জরুরি না, বললে বলতে পারেন, বাকি বলা জরুরি না। তো দেখেন হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি আজকে মাদ্রাসায় গিয়েছো? এখানে তার প্রশ্ন তোমার মাদ্রাসায় যাও, তুমি মাদ্রাসায় গেছো কি অন্য কোথাও গেছো এটা নিয়ে না। তো তার প্রশ্নটা হচ্ছে তুমি কি গেছো কিনা, যাওয়া নিয়ে প্রশ্ন। তো আপনি উত্তর বললেন নাম জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি।
সুতরাং এখানে উত্তর আদা হয়ে গেছে। অথবা আপনি যদি না যান তাহলে বলবেন লা মা যাহাবতু, আমি যাইনি। তারপর দেখেন এখানে আবার ইলাল মাদ্রাসা বলার দরকার নাই, না বললেই চলে। আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, আবার প্রশ্ন করছে তুমি কি মাদ্রাসায় যাওনি? সে উত্তর হচ্ছে না, হ্যাঁ মা জাহাবতা, আমি যাইনি। অথবা যদি আপনি যদি ইয়ে বলেন, আপনি গিয়ে থাকেন, তাহলে বলবেন বালা বালা জাহাবতু, অবশ্যই আমি গিয়েছি। যদি আগে একটা বিষয় না বাচক থাকে, যেমন তুমি কি মাদ্রাসায় যাওনি, তাহলে সে আগেই আপনার মাদ্রাসায় যাওয়াটাকে না করে দিয়েছে, অথচ আপনি বাস্তবে গিয়েছেন। তো আগে যদি একটা বিষয় না করা হয়ে থাকে, নেতিবাচক হয়ে থাকে, যদি আপনি নেতিবাচক বিষয়টাকে আবার হাবাচক হিসেবে উত্তরে বলতে চান, তাহলে সেক্ষেত্রে বালা আসে। যেমন আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি? যদি সে যে বলতো আযহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছো, আপনি বলতেন নাম জাহাবতু, আমি গিয়েছি। বা আমা জাহাবতু, তুমি কি যাওনি? আমি যাইনি। হ্যাঁ আমি যাইনি, বাস্তবে না আগে থাকলে যাইনি, কিন্তু সে বলছে আপনি মাদ্রাসায় যাননি, বা সে প্রশ্ন করছে তুমি কি মাদ্রাসায় যাওনি, অথচ বাস্তবে আপনি গিয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনি বালা বলবেন। বালা হচ্ছে অবশ্যই আমি গিয়েছি। ওই আগে সে না করে দিয়েছে, নাটাকে জোর তাগিদের সাথে বলার জন্য বালা আসে উত্তরে। আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি আজকে মাদ্রাসায় যাওনি? যদি আপনি গিয়ে থাকেন তাহলে বলবেন নাম, না গিয়ে থাকেন বলবেন নাম মা যাহাবতু, আমি আজকে যাইনি। আর যদি আপনি গিয়ে থাকেন তাহলে বলবেন বালা, অবশ্যই যাহাবতু, আমি গিয়েছি। তার নেতিবাচকটাকে আপনি ইতিবাচক দ্বারা উত্তর দিতেছেন, জবাব দিতেছেন, তো কাজে এখানে বালা আসে। তারপর দেখেন উত্তর পূর্ণ করো। হাল তারজিউ গাদান, এটার نعم হ্যাঁ نعم أرجع غدا. হ্যাঁ। لا আর যদি ما أرجع غدا. না লা, لا ما أرجع غدا. মা কি আরজোর সাথে মা আসে নাকি লা আসে? জি আরজোর সাথে মা আসবে নাকি লা আসবে? মা তো আসে যেগুলো অতীতকালীন, আরজো লা তো এটা মুদারি বা বর্তমানকালীন, এখানে তো লা আসবে। লা লা ইয়াফালু লা লা আসবে। হ্যাঁ লা আসবে, এটা মাথায় রাখতে হবে। মা খারাজা মা ফাআলা, মা ফালতা মা ফালতি মা ফালতু, লা ইয়াফালু লা তাফালু লা তাফালু লা তাফালিনা লা আফআল। বর্তমানকালীন হলে লা আসবে, অতীতকালীন হলে মা আসবে, এটা মাথায় রাখতে হবে। হাল তারজিউ গাদান, তুমি কি আগামীকালকে ফিরে আসবে? নাম আরজিউ গাদান, যদি ফিরে না আসেন তাহলে বলবেন লা, লা আরজিউ গাদান, আমি কালকে ফিরে আসবো না। তারপর প্রশ্ন করছি আলা তারজিউ গাদান, তুমি কি আগামীকালকে ফিরে আসবে না? উত্তর দেন। نعم لا أرجع غدا. হ্যাঁ بلى হ্যাঁ نعم لا أرجع غدا. بلى أرجع غدا. বেলা আর জমাদান, হ্যাঁ আল্লাহ তার জোগাদান, তুমি কি আগামীকালকে ফিরে আসবে না? উত্তর যদি আপনি বাস্তবিক কালকে ফিরে না আসেন, বলবেন নাম লা আর জোগাদান, হ্যাঁ আমি কালকে ফিরে আসবো না। আর যদি আপনি কালকে ফিরে আসেন, সে আপনাকে আহ, না করে দিয়েছে বা আপনাকে নাবাচক দিয়ে প্রশ্ন করছে, আপনি উত্তর বলবেন বালা, অবশ্যই, আর জিউ গাদান, আমি কালকে ফিরে উস্তাদের লাইন নেটওয়ার্ক সমস্যা, আমরা অপেক্ষা করে দেখি।
আজকের ক্লাস শেষ, নেটওয়ার্ক সমস্যা করতেছে তো আজকে আর ক্লাস নিবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে কলটা কেটে দিই নাকি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।